হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি সিলেবাস নিয়ে। কেমন? যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাসটা। তোমাদের রয়েছে কালচারাল ট্রানজিশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া 600 বিসিই থেকে তোমার হচ্ছে 187 বিসিই পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রিতে পড়তে হবে। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। কিন্তু তোমরা যদি মার্চ মাসের মধ্যে মানে এই মাসের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের 999 রুপিস লাগছে না। মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্স কিন্তু আমাদের কাছে পেতে পারছো। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের নাম্বারে এবং তোমরাও অ্যাডমিশন হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের মূল বিষয়, আজকের সিলেবাস। তো স্টুডেন্টস, ইতিহাসটা আমি তোমাদের পড়াবো এবং অনলাইন ক্লাস হবে, লাইভ ক্লাস হবে এবং রেকর্ডেড ক্লাসও তোমরা পাবা। তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। তোমাদের ইউনিট নাম্বার 1-এ পড়তে হবে মৌরিয়ান আর্টস অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ মৌর্যদের যে শিল্পকলা রয়েছে এবং স্থাপত্য রয়েছে সেই স্থাপত্যগুলো তোমরা পড়বা। আর্কিটেকচারের মধ্যে আমরা কি কি পড়বো? স্থাপত্যের মধ্যে প্লেসেস, বিভিন্ন মৌর্যের যে বিভিন্ন প্লেসেস গুলো আছে, জায়গাগুলো আছে সেগুলো, কেভস, গুহা পড়বো, স্তূপাস, স্কাল্পচার মানে স্তূপ ভাস্কর্য পড়বো, অশোকাস পিলার সম্পর্কে আমরা জানবো, cultural relations in Maurya states and reflected in the art and architecture. এছাড়া আমরা পড়বো কালচারাল ডেভেলপমেন্টস ইন পোস্ট মৌর্য এজ মানে পরবর্তী মৌর্য যুগে। আর্ট পড়বো, আর্কিটেকচার পড়বো, স্কাল্পচার পড়বো উইথ স্পেশাল রেফারেন্স টু মথুরা অ্যান্ড গান্ধারা স্কুল অফ আর্ট, অর্থাৎ আমরা মথুরা শিল্পকলা এবং গান্ধার শিল্পকলা সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো এই ইউনিটে। এবার আমরা চলে যাব ইউনিট নাম্বার 2। ইউনিট নাম্বার 2 তে আমরা পড়বো অমরাবতী স্কুলস অফ আর্টস, অর্থাৎ অমরাবতী শিল্পকলা। অমরাবতী শিল্পকলার মধ্যে আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা পড়বো মেজর ফিচার্স অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ অমরাবতী শিল্পকলার যে আছে তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এবং তার সিগনিফিকেন্স মানে গুরুত্ব কি ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন আমরা পড়বো ইউনিট 3। ইউনিট 3 তে আমাদের রয়েছে সঙ্গম এজ মানে সঙ্গম যুগ সম্পর্কে আমরা জানবো। এখানে পড়বো আমরা ডেভেলপমেন্ট পড়বো অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যের উন্নয়ন, এবং পলিটি, ইকোনমি অ্যান্ড আর্টস, অর্থাৎ রাজনীতি, অর্থনীতি এবং কলা। দেন আমরা ইউনিট নাম্বার 4-এ যাব। ইউনিট নাম্বার 4-এ মথুরা স্কুলস অফ আর্ট বা মথুরা স্কুল অফ আর্ট, এখানে আমরা জানবো আর্লি স্টোন স্কাল্পচার ইন মথুরা অ্যান্ড মথুরা স্কাল্পচার স্টাইলস, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট তোমার হচ্ছে রিলিফস অ্যান্ড ইটস মেজর ফিচার্স অ্যান্ড সিগনিফিকেন্স, অর্থাৎ এর কিছু গুরুত্ব আমরা জানবো। জৈন শিল্পকলাগুলো আমরা সম্পর্কে দেখবো, বুদ্ধিস্ট যে রিলিফস গুলো আছে সেই রিলিফস গুলো সম্পর্কে আমরা দেখবো। দেন হচ্ছে ইউনিট নাম্বার 5-এ আছে লিটারারি ডেভেলপমেন্ট, অর্থাৎ লিটারারি ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্ট অফ ক্লাসিক্যাল লিটারেচার্স অফ মৌরিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বুদ্ধিস্ট লিটারেচার, অর্থাৎ এখানে মৌর্য সাহিত্য এবং বুদ্ধিস্ট সাহিত্য সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে এই ইউনিটে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ইতিহাস সিলেবাস। আগামীকাল থেকে আমি নিয়ে আসবো তোমাদের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরো একবার। যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, ভিডিওটি শেয়ার করো, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে এবং আমাদের ফ্রি গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারো। আমাদের দুটো গ্রুপ রয়েছে, একটা পেইড গ্রুপ যারা আমাদের কাছে 99 রুপিস দিয়ে এই মাসের মধ্যে অ্যাডমিশন নিচ্ছে তাদের জন্য একটা আলাদা গ্রুপ হচ্ছে, তারা সব রকমের হেল্প কিন্তু আমাদের এই ইয়ে থেকে পাচ্ছে, পেইড ব্যাচের গ্রুপ থেকে। এবং একটা আছে ফ্রি গ্রুপ, যেখানে আমরা যতটুকু দেবো ততটুকুই তোমরা শুধুমাত্র কিন্তু পাবে। তো স্টুডেন্ট, সময় নষ্ট না করে অনলাইন ক্লাস যুক্ত করতে চাইলে সময় নষ্ট একদম করো না, আমাদের নাম্বারে আজই ফোন করো যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির স্টুডেন্টরা রয়েছে এবং যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে। এবার তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি কি কি কোশ্চেন প্যাটার্ন থাকবে। দেখো, তোমাদের 2 নম্বরে লিখতে হয় 15টা, তোমরা খুব ভালো মতোই জানো। 15 30 নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো। তোমাদের 5 নম্বরে লিখতে হয় 5টা,
5 5 25 নম্বর তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো। আর তোমাদের লিখতে হয় 10 নম্বরের দুটো। 10 দুগুণ 20 নাম্বার। টোটাল তোমাদের 75 এ মার্কস এর উপরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হয়। তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। কিন্তু তার আগে বলবো আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। আমাদের ওয়েবসাইট যদি Google Chrome এ বা Google এ লিখে সার্চ করো gyanjoyti.info তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো। এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে নিলস নিভা NIL নিলস নিভা লিখে যদি সার্চ করো তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। তো স্টুডেন্টস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।